কিশমিশটাকে আমি একদম লো ফ্লেমে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। এবার আমি চালটাকে ওর মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পোলাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের পোলাও। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 750 গ্রাম, আর নিয়েছি ঘি, আর নুন চিনিটা স্বাদ মতন, কাজু আছে, কিশমিশ আর গরম মশলা, আর যতটা চাল তার ডবল জল নিতে হবে। এবার আমি কড়াইতে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব কাজু কিশমিশ। এই কাজু কিশমিশটাকে আমি একদম লো ফ্লেমে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। এবার আমি চালটাকে ওর মধ্যে দিয়ে দেব। চালটাকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব এবং এটাকে আমি হাই ফ্লেমেই ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটা থেকে একটা ভালো গন্ধ আসে আর চালটা খুব হালকা হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার ভাজতে ভাজতে চালের মধ্যে আমি নুন আর সামান্য একটু হলুদ দেবো। হলুদ তো অপশনাল, ওটা না দিলেও চলে, ওটা আমি দিয়েছি জাস্ট একটু কালারের জন্য। এটাকে এবার আরও ভালো করে আমি রান্না করে নেব যতক্ষণ না চালটা আরও হালকা হয়ে যায়। পাশেই আমি জলটা বসিয়ে রেখেছিলাম, যতটা চাল তার ডবল জল আমি বলেইছি আগে, এবং এই জলটাকে আমি গরম করে রেখেছিলাম। এবার চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে লো ফ্লেমে আমি আগে এটাকে ভালো করে মিক্স করে নেবো জলটা দিয়ে। তারপর আমি এটাকে 5 মিনিট হাই ফ্লেমে ঢেকে রাখবো। এবার এই জলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিট আগে ঢেকে রাখবো। ঢেকে রেখে এটাকে রান্না হতে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়ে এবার এটাকে খুব ভালো করে সিমেই আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না চালটা একদম নরম হয়ে আসে।
এইভাবে করতে করতেই চালটা একদম নরম হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো চিনিটাও দিলাম, মিষ্টিটা যার যার স্বাদ মতো, এবং সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। এইভাবে রান্না করতে করতে আমার এই পোলাওয়ের চালটা একদম নরমই হয়ে এসছে। একদম খুব নরমও হবে না, আবার খুব শক্তও থাকবে না, এবং থাকতে থাকতে এটা একটু ঝুরঝুরে মতন হয়েই যাবে। তো এই অবস্থায় আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। তারপর আমি এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটাকে আরও একবার ভালো করে মিক্স করে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পোলাও। এবার এটাকে আমি দেখাচ্ছি সার্ভ করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো।